নমস্কার বন্ধুরা, সম্পাস ডায়েরিতে আপনাদের সকলকেই স্বাগত। দেখুন, আমাদের বাঁশবেড়িয়ার কার্তিক পুজো কয়েকদিন হয়ে গেছে, তারই কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম দিন আমার দিদি আর দিদির মেয়ে চলে এসেছিল। এখানে প্রত্যেকের বাড়িতেই আত্মীয় স্বজন আসে এই সময়। তো আমরাও দিদির মেয়ে, আমার মেয়ে মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই গিয়েছিলাম এই প্যান্ডেলটিতে। এটি পুরনো আমলের হাট, সেই আদলে তৈরি করা। খুব সুন্দর ছিল প্যান্ডেলটি। এখানে একটি নৌকো ছিল যেখানে হাটের মালপত্র সমস্ত বোঝাই করে আনা হয়েছে। রিয়েল একজন মাঝি ছিলেন যিনি দাঁড় টেনেই যাচ্ছিলেন। ভীষণ সুন্দর ছিল প্যান্ডেলটা, দেখে নিন। এরপর চলে গিয়েছিলাম আমরা মহাকালীতলার প্যান্ডেলে। এখানেও ছিল নটরাজ পুজো। এই প্যান্ডেলটিও সুন্দর ছিল। বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর সময় বিভিন্ন ঠাকুরেরই পুজো করা হয়ে থাকে। আগে আমি দিদার কাছে কেন এই পুজো করা হয় তার একটি গল্প শুনেছিলাম, সেটি আপনাদের সঙ্গেও শেয়ার করব। দেখুন কি সুন্দর প্যান্ডেলটি। এখানে ছিল আন্দামানের মানে পরিবেশটা খানিকটা তুলে ধরা হয়েছিল। সেই আদিবাসীদের তারা যেভাবে জীবিকা নির্বাহ করত সেই রকম কিছু জিনিসপত্র এখানে তুলে ধরা হয়েছিল। দেখুন কি সুন্দর মডেলগুলো। আমরাও এদের সঙ্গে বেশ কয়েকটি সেলফি তুলেছি। ভেতরেও খুব সুন্দর কারুকাজ করা ছিল। আমার দিদি আবার ওদের সঙ্গে একটি সেলফি বললো, দে একটা ফটো তুলে দে। আর এখানে ভগবান ছিলেন হচ্ছে স্বয়ং মহাদেব, যিনি সতীকে পিঠে করে নিয়েছিলেন। খুবই সুন্দর। এটি আমাদের ইমোশন, সতীর দেহত্যাগ। এরপর আমরা অন্যান্য আরও প্যান্ডেল ঘুরেছি, যেখানে কোনো জায়গায় নটরাজ, কোনো জায়গায় মহাদেব, কোনো জায়গায় কার্তিক এরা রয়েছেন। অ্যাকচুয়ালি এর যে গল্পটা ছিল সেটা হচ্ছে এরকম যে ভগবান কার্তিক যখন বিয়ে করতে যান তখন তো উনি দর্পণ নিতে ভুলে গিয়েছিলেন। তো দর্পণ নেওয়ার জন্য উনি ফেরত আসেন এবং এসে দেখেন যে মা দুর্গা, যা ওনার মা, তিনি দু হাত দিয়ে ভাত খাচ্ছেন ভীষণ তাড়াহুড়ো করে, গোগ্রাসে যেটাকে খাওয়া বলে। তো কার্তিক ঠাকুর জিজ্ঞেস করেছিলেন যে মা তুমি কেন এইভাবে খাচ্ছ? বলল যে তোমার স্ত্রী এসে যদি আমাকে খেতে না দেয় তো আমি তাই এইভাবে ভাত খাচ্ছি। তো তখন নাকি কার্তিক ঠাকুর আর বিয়ে করেননি এবং তার বিয়েতে যে সমস্ত বরযাত্রী হয়ে যারা গিয়েছিলেন, বিভিন্ন দেবদেবী, তারা সেদিন অভুক্ত থেকে যান। তো আমাদের এখানে সেই অনুযায়ী প্রত্যেক দেবতার পুজো করে তাদেরকে সেদিন খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এরকমই একটি কথিত আছে কথা। দেখুন কি সুন্দর প্যান্ডেলটি। প্যান্ডেলের ভেতরের কারুকাজগুলো এত সুন্দর, মুগ্ধ করে দিচ্ছিল। আমরা প্রত্যেকেই এই প্যান্ডেলের সঙ্গে ছবি তুলে নিয়েছি। এগুলোকে আরও কিছুদিন নিজেদের স্মৃতিতে ধরে রাখা, পরে দেখবেন ফটোগুলো দেখলেও ভীষণ ভালো লাগে। এরপরের এটি ছিল হচ্ছে আমাদের কিশোর সঙ্গের পুজো। এখানে কিন্তু পুজো হয় অর্জুন এবং কৃষ্ণ রথে। সেই মহাভারতের যেই সময় ভগবান শ্রীকৃষ্ণের ছিলেন সারথি, সেই রকম একটি মুহূর্তকে এখানে তুলে ধরে পুজো করা হয়। দেখুন কি সুন্দর ঠাকুর, ভিতরের পরিবেশ খুবই সুন্দর। আমরা এই কার্তিক পুজোর দিন কটা বাঁশবেড়িয়ার মানুষেরা ভীষণই আনন্দ করে থাকি। সারা বছরের কাজ কর্ম পরিশ্রম এগুলো ভুলেও আমরা কিন্তু ভীষণ এনজয় করি এই পুজোটাকে। এটা আমাদের অনেকটা এনার্জির কাজ করে। এই 4 দিন আনন্দ করার পর আমরা আবার এই স্মৃতি নিয়ে আরও একটা বছর কাটিয়ে নিতে পারি। এটা ছিল দ্বিতীয় দিন। এই দিন আমার বান্ধবীরা এসেছিল, ওদের সঙ্গে আমরা বেরিয়েছিলাম। এটি ছিল কাটাপুকুরের একটি প্যান্ডেল।
এখানেও ভীষণ সুন্দর বাজনা হচ্ছিল, দেখুন একদম পুরো নাচতে ইচ্ছে করবে বাজনা শুনে। আর এই প্যান্ডেলটি তো ছিল ভীষণই সুন্দর। এই প্যান্ডেলটার ভিতরটা এতটাই সুন্দর এবং মুগ্ধকর ছিল যে এখান থেকে আমাদের বেরোতেই ইচ্ছে করছিল না। প্রায় 8 ঘন্টা আমরা এই প্যান্ডেলটাই ছিলাম। আমার কিন্তু কার্তিক পুজোর প্রথম দিনেই ঠান্ডা লেগে জ্বর এসেছিল, কিন্তু আমি ওষুধ খেয়ে দাঁড়িয়ে, মানে ঠাকুর আমাদের দেখতেই হবে, আনন্দ করতেই হবে, এরকম একটা ব্যাপার। তখন কোথা থেকে যেন এনার্জি চলে আসে। প্যান্ডেলটা দেখুন কি সুন্দর, শুধু প্যান্ডেল দেখা নয়, খাওয়া দাওয়াও ছিল। পিৎজা, এটা ছিল মথুরা কেক, তারপর এবং ছিল মোমো, আরও কিছু খেয়েছিলাম, সেগুলোর ছবি তোলা হয়নি। এই প্যান্ডেলটির নাম ছিল ইচ্ছে ডানা, ভীষণ সুন্দর। আমার বান্ধবীর মেয়ে, আমার বান্ধবী, ওর ছেলে এবং আমি প্রত্যেক সিচুয়েশানে, প্রত্যেক প্যান্ডেলে ফটো তোলা চাই। যার সঙ্গে দেখা হচ্ছে তার সঙ্গে ফটো তোলা চাই, এরকম একটা ব্যাপার। মানে এত সুন্দর দৃশ্য, সেগুলোকে ক্যামেরাবন্দি না করে পারা যাচ্ছিল না। আমি তো প্রায় মুগ্ধ হয়ে দেখছিলাম। ভীষণ সুন্দর বাঁশবেড়িয়ার এই কার্তিক পুজো। এখানে রেনেসা একটি ক্লাবে এত সুন্দর দেখুন ছবিগুলো এখানে রেখেছিল, এগুলো সবই রবীন্দ্রনাথের ছবি ছিল, ভীষণ সুন্দর ছিল। এছাড়াও এটি ছিল বলাকা সংঘের নারায়ণ। আমরা প্রত্যেকেই ভীষণ আনন্দ করেছিলাম। এরপর তৃতীয় দিনে বেরিয়ে পড়েছিলাম কাকিমাদের সঙ্গে। সেখানেও আমরা বেশ ভালো ভালো প্যান্ডেল এবং ঠাকুর দেখেছিলাম। আমার কিন্তু অফিস খোলাই ছিল, ডিউটি করে এসেও শরীর খারাপ, ওষুধ খেয়েও আমরা ঠাকুর দেখেছি এবং এনজয় করেছি। এটাই হলো বাঁশবেড়িয়ার কার্তিক পুজো। অনেক মানুষেরই হয়তো শরীর খারাপ ছিল, যেহেতু নতুন ঠান্ডা লেগেছে, কিন্তু তারা প্রত্যেকেই এনজয় করেছে। আর যেটা না বললেই নয়, সেটা ছিল আমার ঘরের পাশে, যারা আমাদের মনে করে দিয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে অভয়ার কথা, তিলোত্তমার কথা, এবং বলে দিয়ে গেছে যে হেরে যাবি দুর্গা, শেষটুকু দেখবি না। তাদের প্যান্ডেলের থিম ছিল অভয়া। এনারা ছেলের সাথেই মায়ের পুজো করেছেন, ভীষণ সুন্দর, যেটি আমার জানলার বাইরে থেকেই দেখা যাচ্ছিল। এনাদের জন্য কার্তিক পুজোটা আমার কাছে হয়ে উঠেছিল আরও গুরুত্বপূর্ণ, আরও সুন্দর। কার্তিক পুজোর এই কটা দিন এনাদের এই প্যান্ডেলটার জন্য আমাদের পাড়াটা পুরো গম গম করছিল। এভাবে খুব সুন্দরভাবেই আমার কার্তিক পুজোটা কেটেছে। চলি তাহলে আজ, নমস্কার।